চলে এলাম একটা খবর দেওয়ার জন্য, যদিও খবর দেওয়াটা যে খুব গুরুত্বপূর্ণও ছিল, আবার দিতে পারবো না এটাও ভাবছিলাম, কারণ পিকনিক রয়েছে, পিকনিকে যেতে হচ্ছে। তো এরই মাঝে একটা খবর পাওয়া গেল, তো সেটাই দেওয়ার জন্য আসা। ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে মুম্বাই এফসির বিরুদ্ধে সোমবার দিন। সেই ম্যাচের আগে জানা যাচ্ছে ইস্টবেঙ্গলের বিদেশি নিয়ে গত প্রায় 1-1.5 মাস ধরে তো একটা টালবাহানা চলছে, বিদেশি কে আসবে এই নিয়ে প্রচুর নাম উঠে এসেছে। অ্যাসলে কফির সঙ্গে অনেক দূর কথাবার্তা এগিয়ে গিয়েছিল, কিন্তু প্লেয়ারটি ফিট নয় বলে এখনও পর্যন্ত সে কারণে কিন্তু শেষমেশ তাকে বাতিল করতে হয়েছে ইস্টবেঙ্গল কর্তাদেরকে। এবার নতুন একটা নাম পাওয়া যাচ্ছে, কোস্টারিকার একটি টিমে খেলে, কোস্টারিকার প্লেয়ার ইউর্গেন, তাকে হয়তো নেওয়া হতে পারে। কোস্টারিকার এই সেন্ট্রাল মিডফিল্ডারকে কিন্তু ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজোর মনে ধরেছে এবং মনে করা হচ্ছে তাকে হয়তো সই করাতে পারে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। 2-3 দিনের মধ্যেই কিন্তু সেটা কনফার্ম হয়ে যাবে। 20 জন প্লেয়ারের মধ্যে শর্টলিস্টেড হয়েছেন এই জুর্গেন্স মন্টেনেগ্রো। লাস্ট মরশুমে সে 15টি ম্যাচে 6টির বেশি গোল করেছে এবং 5টির বেশি অ্যাসিস্ট। এখন দেখা যাক যে এই জুর্গেন্স মন্টেনেগ্রোকে ফাইনাল করে কিনা ইস্টবেঙ্গল, সেটা 2-3 দিনের মধ্যেই জানা যাবে শেষমেশ কাকে ইস্টবেঙ্গল নিয়ে আসে। তবে এখনও পর্যন্ত যেটা খবর, একজন প্লেয়ারকেই নিয়ে আসা হবে মাদি তালালের পরিবর্তন হিসেবে, এবং তাকে এই 2-3 দিনের মধ্যেই কিন্তু ফাইনাল হয়ে যাবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই নাকি প্রি কন্ট্রাক্টও পাঠিয়ে দেওয়া হয়েছে জুর্গেন্স মন্টেনেগ্রোকে। লেটস সেই কাকে কনফার্ম করে, মানে এই প্লেয়ারটি কনফার্ম হয় কিনা, কারণ 20 জন প্লেয়ারের মধ্যে থেকে শর্টলিস্টেড করেছে ইস্টবেঙ্গল কর্তারা। অতি দ্রুত তাকে নিয়ে আসা হবে, যদিও ইস্টবেঙ্গল টিম কবে বিদেশিকে আনবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সমাজ মাধ্যমে সমালোচনা ঝড় উঠতে শুরু করেছে। ইস্টবেঙ্গল সমর্থকরা তারাও কিন্তু ক্ষুব্ধ যে এখনও পর্যন্ত কেন মাদি তালালের রিপ্লেসমেন্ট কাউকে পাওয়া গেল না। শেষমেশ জুর্গেন্স মন্টেনেগ্রো যদি আসে তাহলে কিন্তু নিঃসন্দেহে বড় এবং ভালো রিপ্লেসমেন্ট হবে বলে মনে করছে ফুটবল মহল। লেটস সি এই প্লেয়ারটিকে ইস্টবেঙ্গল নিয়ে আসে কিনা। ততক্ষণ আপনাদেরকে নজর রাখতে হবে আমার এই চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।